গুড মর্নিং বন্ধুরা। আজ 7 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শনিবার 2 দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বরাক সফরে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথমে হাইলাকান্দিতে পৌঁছান তিনি। হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন। প্রায় 25,000 নারী পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে চেক তুলে দেন। হাইলাকান্দি জেলার মোট 17,774 জন মহিলাকে এদিন এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় 10,000 টাকা, 1 বছর পরে 25,000 টাকা এবং 3 বছর পর 50,000 টাকা করে প্রদান করা হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের 3টি সন্তানের বেশি থাকলে চলবে না বলে মন্তব্য করেন তিনি। এদিন তিনি আরও ঘোষণা করেন, হাইলাকান্দি অসামরিক হাসপাতালে খুব শীঘ্রই এমআরআই মেশিন চালু করা হবে। পাশাপাশি হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার জন্য 2 কোটি টাকার বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান, হাইলাকান্দি মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসনকে দ্রুত জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অসমের গামছা, চা পাতার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে দাবি করেন, আসন্ন নির্বাচনে অসমে পুনরায় বিজেপি সরকারই ফিরবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের 3টির বেশি সন্তান থাকলে সরকারি প্রকল্প পাওয়া বন্ধ হয়ে যাবে। ছুটি নিয়ে বেড়াতে গেছেন অথবা অফিসের কাজ সেরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, এমন সময়ে সেই কর্মীর কাছে অফিস থেকে এলো ফোন অথবা ইমেল পাঠিয়ে কোনো কাজের নির্দেশ দেওয়া হয়। এই ধরনের ঘটনা আকসার ঘটে থাকে। এই পরিস্থিতি থেকে এবার দেশের কর্মীদের রক্ষা করতে উদ্যোগী হলেন বিরোধী দলের এক সাংসদ, এনসিপি সাংসদ সুপ্রিয় শুলে। লোকসভায় রাইট টু ডিসকানেক্ট বিল 2025 পেশ করেছেন। প্রাইভেট মেম্বার্স বিল হিসাবে সুপ্রিয় ওই বিলটি পেশ করেছেন লোকসভায়। তাতে বলা হয়েছে, অফিসের কাজের সময় শেষ হলে কর্মীকে যাতে কর্মক্ষেত্রের ফোন ধরতে অথবা ইমেল দেখতে না হয়, সেই অধিকার নিশ্চিত করা হোক। বিলে আরও বলা হয়েছে, অফিসের কাজ শেষ হলে কর্মীদের ব্যক্তিগত সময় শুরু হয়। ছুটির দিনেও পুরো সময়টাই কর্মীর ব্যক্তিগত। সেই সময় অফিসের কোনো কল অথবা ইমেল না দেখার অধিকার রয়েছে তার। কর্মীদের সেই অধিকার সুনিশ্চিত করা হোক বলে দাবি করা হয়েছে বিলে। একের পর এক ফ্লাইট ক্যান্সেল করছে বিমান সংস্থা ইন্ডিগো। আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামল ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে 116টি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। আবার পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, সবরমতী এবং দিল্লি জংশনের মধ্যে বিশেষ ভাড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালানো হবে। ট্রেন সবরমতী দিল্লি জংশন সুপারফাস্ট স্পেশালের 4টি ট্রিপ চলবে। আসলে ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর থেকেই যাত্রীরা সমস্যায় পড়েছেন। বিশেষত দিল্লি থেকে আহমেদাবাদ ফেরার জন্য চলছে হুড়োহুড়ি। আর এই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলো ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে সবরমতী থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং রেজিনগরের মাঝে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। গতকাল সকাল থেকেই হুমায়ুনপন্থীরা মাথায় ইট নিয়ে মসজিদ নির্মাণস্থলের দিকে মিছিল করে যেতে শুরু করেন। বেলডাঙ্গা এবং আশপাশের অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিএসএফ সহ 3,000-এর বেশি নিরাপত্তা কর্মী। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনার পর এবার বাংলায় সেই বাবরি মসজিদের আদলে মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। তারা জানায়, অনুষ্ঠানে শান্তি বজায় রাখা রাজ্য প্রশাসনের দায়িত্ব। এরপরই প্রশাসন হুমায়ুন কবিরের দলের সঙ্গে বৈঠক করে নির্দেশিকা মেনে অনুষ্ঠান করার শর্ত আরোপ করে। কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই গতকাল শনিবার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিট প্রদানের সময় যুব এবং মহিলা প্রার্থীদের গুরুত্ব দেবে বলে আবারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উমরাংশুতে মুখ্যমন্ত্রী শর্মা আগামী নির্বাচনে দলীয় টিকিট প্রদানের রূপরেখা নিয়ে এভাবেই জানান। ফলে প্রার্থীত্বে এবার যে আরও নতুন মুখ আসবে তারই ইঙ্গিত মিলল। জোট রাজনীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, গত বিধানসভা নির্বাচনে অসম গণ পরিষদ দলের সঙ্গে যেভাবে মিত্রতা করে বিজেপি বুটে নেমেছিল, একইভাবে আগামী বিধানসভা নির্বাচনেও নামবে। ইতিমধ্যে অগপর সঙ্গে মিত্রতা নিয়ে এক প্রস্ত আলোচনা সম্পূর্ণ হয়েছে। এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাঘ বিহুর আগে অগপর সঙ্গে বিজেপি দলের মিত্রতা চূড়ান্ত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অগপ বিজেপির মিত্রতা নিয়ে কেশব মহন্তের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু আসনে বিজেপি দল অগপর সঙ্গে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করবে। 5 দিন ধরে কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা। এর ফলে রাজ্যে জরুরি 108 পরিষেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে পরিষেবাটি পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন 108 মৃত্যুঞ্জয় জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করতে এবার বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। 108 পরিষেবার কাজে যাতে ব্যাহত না হয় সেই জন্য রাজ্য জুড়ে 700রও বেশি স্থানীয় যুবক যুবতীকে চালক এবং জরুরি সাড়া প্রদানকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বৃহত্তর জনস্বার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এই তথ্য জানিয়েছেন ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেসের মানব সম্পদ বিভাগের প্রধান সিদ্ধার্থ লস্কর। তিনি বলেন, স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের পর ইতিমধ্যে 2000-এর বেশি প্রার্থী ইএমটি পাইলট এবং ইআরও পদে আবেদন করেছেন। কয়েকদিন ধরে ইএমআরআই ধারাবাহিকভাবে ধর্মঘটে থাকা কর্মীদের কাজে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু বারবার অনুরোধ এবং চূড়ান্ত সময়সীমার পরও আন্দোলনকারী কর্মীরা কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 ডিসেম্বর রবিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।